আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন আপনাদের সঙ্গেই থাকছি। প্রিয় দর্শক, সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীর অনেকটাই কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়, আর এই ডিহাইড্রেশনটা কমানোর জন্য কিন্তু শরবতের বিকল্প কিছুই নেই। প্রিয় দর্শক, আজ আমরা যে শরবত তৈরি করব সেটির নাম হচ্ছে শরবত-ই-খাস। শরবত-ই-খাস তৈরি করতে যা যা লাগছে: লিকুইড মিল্ক, বরফ কুচি, তরমুজ, খেজুর লাগছে, জাফরান, পেস্তা বাদাম, আঙুর, আপেল এবং কিছু পরিমাণে আমরা পানি ইউজ করব। প্রথমে আমরা ব্লেন্ডারে একটা একটা করে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তরমুজ দিচ্ছি, এখানে কিছু আমি খেজুর অ্যাড করে নিচ্ছি। রমজান মানে তো আসলে খেজুরের বিকল্প কিছুই নেই। যাদের আসলে হিমোগ্লোবিনের একটু ঘাটতি রয়েছে তারা কিন্তু খেজুরটা রেগুলার বেসিসে ইনটেক করতে পারে। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, অর্থাৎ ব্লাড সুগার একটু বেশি, তারা একটু পরিমাণ মতো খেজুরটা খেতে পারবে। আমি খেজুরটা অ্যাড করে দিচ্ছি এখানে। এখন আমরা অ্যাড করছি একটু পেস্তা বাদাম। বাদাম তো আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, অর্থাৎ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে। অ্যাড করছি আমরা আঙুর, আমরা অ্যাড করে নিচ্ছি একটু আপেল, আমরা এখন একটু অ্যাড করে নেব মিল্ক, একটু পানি অ্যাড করে নিচ্ছি, পানিটা কম পরিমাণে থাকবে। অ্যাড করে নিচ্ছি জাফরান। এটি কিন্তু আমাদের ওয়ার্ল্ডের সব থেকে দামি মশলা বলা হয়, খুবই নিউট্রিশন সমৃদ্ধ, স্পেশালি এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে। আমরা এখন এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এখন আমাদের এই শরবত-ই-খাস জুসটাকে ঢেলে নেব চমৎকার একটা জগে, যেটি হচ্ছে আমাদের আরএফএল এর জগ, আমাদের সবার খুবই পছন্দের। এই জগটার একটা বিশেষ একটা গুণ হচ্ছে সেটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি হচ্ছে 100% ফুড গ্রেড এবং বিপিআই ফ্রি। অর্থাৎ আমরা শুধু খাবার রান্না করলেই চলবে না, খাবারটা আমরা কোন ধরনের নিরাপদ পাত্রে রাখছি সেটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা জগে ঢেলে নিলাম আরএফএল এর জগে। এখন আমরা সার্ভ করব আমাদের খুবই চমৎকার একটা গ্লাসে। আমরা এখানে একটু আইস অ্যাড করে নিয়েছি। যেহেতু রমজানে একটু গরম থাকছে, সুতরাং একটু বরফ কুচি বা একটু ঠান্ডা যে কোনো ধরনের স্মুদি বা শরবত যদি আমরা খাই, অনেকটাই কিন্তু আমাদের প্রশান্তি দিবে। একটু গার্নিশিং এর জন্য আমরা এখানে দেখতে যেন ভালো লাগে, শুধু খেলেই চলবে না, দেখার সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা ছোট আমব্রেলা অ্যাড করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার শরবত-ই-খাস। এই শরবত-ই-খাস শরবতের একটা স্পেশাল একটা গুণ হচ্ছে এখানে কিন্তু আমরা যে জাফরানটা ইউজ করেছি, তরমুজ ইউজ করেছি, এটা কিন্তু আমাদের ব্রেনকে বুস্ট আপ করতে সাহায্য করে, অর্থাৎ ব্রেন অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমরা এখানে একটা ছোট স্ট্র অ্যাড করে দিচ্ছি যাতে আমাদের খেতে সুবিধা হয়। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার শরবত-ই-খাস এই শরবতটি। খাস মানে তো আসলে স্পেশাল, সুতরাং এই খাস শরবতটি শুধু নিজের জন্য তৈরি না করে অবশ্যই পরিবারের সবাইকে নিয়েই উপভোগ করুন। দর্শক, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে।